আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা হচ্ছে এসএসসি অথবা এইচএসসি আলিম অথবা হচ্ছে দাখিলের স্টুডেন্ট, তাহলে তোমাদের জন্য হচ্ছে একটি ম্যান্ডেটরি বিষয়, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন লিখতেই হয়, ইট ইজ আ মাস্ট। তো আমরা আজকে বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে আলিম পরীক্ষা তোমাদের অতি নিকটে, এবং সেই সাথে যারা হচ্ছে এইচএসসি লেভেলের আছো তাদেরও পরীক্ষা হচ্ছে 26 তারিখে। দ্যাট মিনস 26 তারিখে আলিম এবং এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই বিষয়ে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লিখতেই হবে। সো অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে আমরা এখানে চলে আসছি, দেখো। সো প্রথম হচ্ছে আমরা শিখবো হচ্ছে প্রেয়ার ফর অ্যান ইলেকটিভ সাবজেক্ট। দ্যাট মিনস যদি আমরা কোনো ঐচ্ছিক বিষয় পরিবর্তনের জন্য আসে, তাহলে আমাদেরকে এইভাবে হচ্ছে লিখতে হবে। সো অ্যাপ্লিকেশনের জন্য প্রথম আমাদের যে বিষয় সেটি হচ্ছে, প্রথম লিখবো হচ্ছে তারিখ। প্রথম হচ্ছে ডেট আমরা লিখবো। তো আমাদের ইচ্ছা মতো আমরা হচ্ছে ডেটটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? তাহলে তোমাদের ইচ্ছা মতো হচ্ছে তোমার ডেটটাকে চেঞ্জ করে দিবা। সো প্রথমে হচ্ছে আমরা তারিখ লিখবো এইভাবে, তারপর হচ্ছে মাসের নাম এইভাবে লিখতে পারবো, আমরা আরেকভাবে লিখতে পারবো। সেটা হচ্ছে সরাসরি যদি আমরা মেল না লিখে ওখানে 5 লিখি তাহলেও হয়ে যাবে। ওকে, তারপর যাকে লিখবো, আমরা কাকে লিখবো প্রশ্নটা দেখবো। প্রশ্নের মধ্যে যদি প্রিন্সিপাল আসে তাহলে আমরা প্রিন্সিপাল লিখবো। যদি ওখানে প্রিন্সিপাল না হয়ে অন্য কেউ লেখা থাকে তাহলে তাকেই লিখবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে এটা চেঞ্জ করে দিব, রাইট? তারপরে যেটি বিষয় সেটি হচ্ছে একটি ঠিকানা লিখতে হবে। সো ঠিকানা বলতে হচ্ছে তোমাদের এখানে যেমন কলেজের নাম দেওয়া আছে, তাহলে কোন কলেজের নাম, কোন কলেজে তোমরা পড়ো সেই কলেজের নাম এখানে দিব। অর্থাৎ প্রশ্নটা আমরা দেখবো, প্রশ্ন যদি কলেজের নাম দেওয়া থাকে তাহলেই শুধু আমরা নাম লিখতে পারবো, আদারওয়াইজ আমরা নাম লিখবো না। না লিখে আমরা কি লিখবো, এক্স ওয়াই জেড লিখবো। কারণ আমরা এখানে লিখছি এক্স কলেজ, এলএমএইচ, আমরা হচ্ছে সংক্ষেপে একটি স্থানের নাম এখানে দিয়ে দিচ্ছি। ওকে, যদি প্রশ্নের মধ্যে কলেজের নাম দেওয়া থাকে তাহলে আমরা কলেজের নাম লিখবো, আর যদি কলেজের নাম দেওয়া না থাকে তাহলে আমরা ABC এভাবে লিখবো। দেন তারপর আমাদের সাবজেক্ট। তাহলে এই সাবজেক্ট আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি, তার মধ্যে এখানে আমরা একটা দিয়ে দিছি, দেখো কি লেখা আছে। ওকে, তাহলে সাবজেক্টের বিষয়ে আমরা দেখো কি লেখা আছে। এখানে আমরা কি লিখেছি, যে প্রেয়ার ফর চেঞ্জ অ্যান্ড ইলেকটিভ সাবজেক্ট। প্রেয়ার ফর চেঞ্জ অ্যান্ড ইলেকটিভ সাবজেক্ট। তো আমরা এখানে এইভাবে লিখতে পারি যে অ্যাপ্লিকেশন ফর, প্রেয়ার ফর না লিখে এই কথাটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা লিখতে পারি সে অ্যাপ্লিকেশন ফর। ওকে, তাহলে অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অ্যান্ড ইলেকটিভ সাবজেক্ট, ঐচ্ছিক বিষয় পরিবর্তনের জন্য আবেদন। এরপর হচ্ছে মেইন অংশের মধ্যে চলে আসে, এটাকে বলে স্যালুটেশন। অর্থাৎ আমরা যে স্যার লিখেছি এই স্যারটাকে বলা হয় স্যালুটেশন। স্যালুটেশন মানে কি, সম্ভাষণ। আমরা কাকে লিখব? তো মূলত যদি পরিচিত ব্যক্তি হয় তাহলে লিখতে হয় ডিয়ার স্যার, অথবা শুধু আমরা স্যারও লিখতে পারি, এই জন্য আমরা স্যার লিখেছি। এবার আমাদের মেইন বিষয় চলে আসলো, যে অংশটাকে বলা হয় body of the application. Okay, so the কি বলা আছে, with due respect I beg to draw your kind attention to the fact I am a regular student of science, arts or commerce group. এখন তোমাদেরকে এখানে চেঞ্জ করতে হবে যে বিষয়টি, সেটা সায়েন্স, আর্টস এবং কমার্স এই গ্রুপের মধ্যে তোমার যে গ্রুপ সেই তোমার গ্রুপটাকে লিখতে হবে। অর্থাৎ প্রশ্নের মধ্যে যদি বলে যে সাপোজ ইউ আর আর্টস স্টুডেন্ট, তাহলে আমরা আর্টস লিখবো। যদি বলে কমার্স স্টুডেন্ট তাহলে কমার্স লিখবো। যদি বলে সায়েন্স স্টুডেন্ট তাহলে সায়েন্স লিখবো। আর যদি কিছুই না বলে তাহলে আমরা যে কোনো একটা এখান থেকে বাছাই করে লিখবো। ওকে, অফ ইউর কলেজ। তা আমরা যদি কলেজ হয় কলেজ লিখবো, যদি মাদ্রাসা হয় তাহলে কি মাদ্রাসা লিখবো। তাহলে কলেজ হলে কলেজ, মাদ্রাসা হলে মাদ্রাসা। ওকে, during admission I took mathematics or economics as an elective subject. তাহলে এখানে আমার যে বিষয়টা আছে এই বিষয়টা আছে চেঞ্জ হয়ে যাবে। ম্যাথমেটিক্স আমরা জানি এটা সায়েন্সের সাবজেক্ট। যদি এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বলা হয় তাহলে আমরা কি সায়েন্সের সাবজেক্ট লিখবো। যদি এখানে বলা হয় যে না তুমি সায়েন্সের স্টুডেন্ট না, তুমি হচ্ছে কমার্সের স্টুডেন্ট, তাহলে কমার্সের স্টুডেন্ট হচ্ছে আমরা কি লিখবো, ইকোনমিক্স লিখবো। আমরা আর্টসের স্টুডেন্ট সেটাও হচ্ছে ইকোনমিক্স লিখতে পারবো। ওকে, তাহলে আর্টসের স্টুডেন্টরাও ইকোনমিক্স লিখবে, কমার্সেরও লিখবে, বাট ম্যাথমেটিক্স লিখবে হচ্ছে সায়েন্সের স্টুডেন্টরা then as an elective subjects. But now I do not get any pleasure, or rather I feel boring. I think I'll do better in biology. যদি আমরা সায়েন্সের স্টুডেন্ট হই তাহলে এখানে কি করব, বায়োলজি লিখবো। আর যদি হচ্ছে আমরা কমার্স অথবা আর্টসের স্টুডেন্ট হই তাহলে আমরা হচ্ছে এগ্রিকালচার লিখবো, কারণ এগ্রিকালচার শব্দটি হচ্ছে বা সাবজেক্টটি হচ্ছে আমাদের যে কোনো গ্রুপেরই থাকতে পারে, এটা সায়েন্সেরও থাকতে পারে, আর্টসের থাকতে পারে, কমার্সের থাকতে পারে, বাট বায়োলজি অনলি ফর সায়েন্স স্টুডেন্টস। So I want to take biology or agriculture as an elective subject. তাহলে আমরা এখানে চেঞ্জ করে দিলাম যেটা তুমি নিতে চাও, অর্থাৎ এখানকার তুমি যেটা নিতে চাও ঠিক সেটা এখানে তুমি বসাই দিবা, বায়োলজি or agriculture as an elective subject.
আর পরের অংশটা তো আমরা এইভাবে লিখবো, আই therefore pray and hope that you would be kind enough to grant my অ্যাপ্লিকেশন অথবা enable thereby, যেটা এখানে আছে আমরা এইভাবে লিখতে পারবো। দেন হচ্ছে আমাদের এখানে নাম, এখন যেহেতু তোমার এখানে নাম দেওয়া থাকবে তাহলে তুমি হচ্ছে নামটাকে চেঞ্জ করে এখানে দিয়ে দিবা, তোমার যেটা নাম শুধু তুমি এখানে নামটা চেঞ্জ করে দিয়ে দিবা। ওকে, এখানে যেমন সাদিয়া ইসলাম দেওয়া আছে, তাহলে তোমার ইচ্ছা মতো তুমি নামটা চেঞ্জ করে দিবে। দেন হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ার হতে পারে, সেকেন্ড ইয়ার, তবে গ্রুপ চেঞ্জ হতে গেলে আমার কি ফার্স্ট ইয়ারে হতে হবে, সেকেন্ড ইয়ারে গেলে হচ্ছে আমি গ্রুপটা চেঞ্জ করতে পারবো না। দেন হচ্ছে তোমার যদি আলিম হয় তাহলে আলিম ফার্স্ট ইয়ার বা এইচএসসি ফার্স্ট ইয়ার, ঠিক আছে। আলিম হচ্ছে আলিমের লিখবো, আর যদি আমরা কিনা বলে কলেজ হয় তাহলে আমরা লিখবো হচ্ছে এইচএসসি। ওকে, গ্রুপ সায়েন্স সেশন, এখানে আছে সেশন যেটা দেওয়া আছে, তোমরা সেশনটা চেঞ্জ করে দিবা যেহেতু এবারে পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে এই কারণে হচ্ছে তোমরা এখনকার সেশন দিয়ে দিবা হচ্ছে 22-23, পরীক্ষা 24, অথবা 23-24, পরীক্ষা হচ্ছে 25, এখানে দিয়ে দিবা, রোল নাম্বার বসাই দিবা, শেষ। ওকে, এইভাবে হচ্ছে তোমাদেরকে ইলেকটিভ সাবজেক্টটা লিখতে হবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। আগেন আসসালামু আলাইকুম।